হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গ্রামের মেয়ে বউয়েরা সবাই হাঁস মুরগি পোষে। সবার মতোই আমার মাও হাঁস মুরগি এগুলো পালে। আর এই তো আমাদের হাঁসের ডিম, কয়েকদিনের ডিম আমার মা এভাবে রেখে দিয়েছিল আর এখন পরিষ্কার করে নিতেছি। আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়ে বউ সবাই কিন্তু এরকম হাঁস মুরগি পালে। পরিবারের চাহিদা মেটানোর পরও বেশি হলে সেই ডিমগুলো বাজারে বিক্রি করে। আমাদের গ্রামের অনেক মেয়ে বউকেই দেখেছি হাঁস মুরগি পেলে তাদের কসমেটিক্স বা বাচ্চাদের খাতা কলমের টাকাও দিতে পারে। গ্রামের মেয়ে বউয়েরা হাঁস মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে যে অল্প কিছু টাকা পায়, এতেই কিন্তু তারা অনেক খুশি থাকে। গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল ও অনেক পরিশ্রমী। কৃষক অনেক পরিশ্রম করে কিন্তু তার ন্যায্য মূল্য পায় না। এইরকম আরও কয়েকটি লাল শাক ক্ষেত আমাদের করেছে। এগুলো উঠে তারপর আটি করে ধুয়ে বাজার পর্যন্ত পৌঁছাতে হয়। এই লাল শাক পাইকারি দামে বিক্রি করে 20 মুড়া 50 টাকা। এইরকম সস্তা অথচ খাটুনির কোনো অভাব নাই। আমার ভাই তো বলতেছে এগুলো আর বাজারেই নিব না। একদিন কোনো এক কারণে আমি বাজারে গিয়ে জিজ্ঞাসা করলাম প্রতি আটি কত করে। তখন বলল এক আটি 10 টাকা। অথচ আমাদের কাছ থেকে 20 আটি 50 টাকা দিয়ে কিনে। খাটুনির কথা বাদ দিয়ে খরচের টাকায় উঠানো কষ্ট হয়ে যায়। এরকম পরিশ্রমী প্রত্যেকটা কৃষককেই আমি মন থেকে শ্রদ্ধা করি। যারা 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপর বসে বসে খায় তারা হয়তো জানেই না একটা কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়। এই ক্ষেতের পাশে আমাদের লাউ গাছ হয়েছে। এই তো এরকম হলো। আমাদের বাড়ির আশেপাশের প্রত্যেকটা ক্ষেতেই প্রায় এরকম ফসল। শীতের কনকনে শীতে সবাই কিন্তু কাঁথা কম্বল মুড়িয়ে ঘরের মধ্যেই বসে থাকে। আর আমাদের কৃষকেরা কিন্তু খেতে নেমে যায় কাজ করার জন্য সকালেই। এত পরিশ্রম করার পরেও তাদের মুখে কিন্তু হাসি। যত শীত আর ঝড় বৃষ্টি থাক না কেন, কৃষককে কিন্তু কেউ থামাতে পারে না। আমাদের বাড়ির পাশে এরকম সরিষা ক্ষেত, অনেকগুলো ক্ষেত একসাথে। বিকেলবেলা দেখা যায় অনেকেই আসে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। বিকেল হলে দেখা যায় অনেকেই সরিষা ক্ষেতের ভিতরে গিয়ে ছবি তুলছে। আমার বাইকনা তো বলে নানু বাড়িতে এসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে যায়। সত্যি গর্ব করে বলতে হয় আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এখানে রান্না করা হচ্ছে খুদের বউভাত। পোলাওয়ের চাল থেকে যে ছোটো ছোটো চাল বের হয়েছে সেটাকে আমরাই বউভাত বানিয়ে নিচ্ছি। অনেকেই বলে বউভাত, অনেকেই বলে খুদের ভাত। এগুলো কিন্তু ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। এদিকে খুদের ভাত বানানো হচ্ছে আর ওদিকে কিন্তু অনেক রকমের ভর্তা বানানো হচ্ছে। ভর্তা দিয়ে খুদের ভাত চুলার পারে আগুনের সেক নিতে নিতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম, আমার দাদি যখন এভাবে বউভাত বানাতো, আমি কিন্তু প্লেট নিয়ে বসে থাকতাম। আমি আমার দাদিকে বলতাম দাদি একটু দেন, আর আমার দাদি বলতো এখনো ফুটে নাই, একটু পরে খা। সেই দিনটা খুব